আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্না করে। দর্শক, নতুন ভাবে নতুন রূপে নতুন সাজে চলে এসেছি আমরা বগুড়া শহরে। তো রঙ্গন, তুমি বলো নতুন সাজটা কি আমাদের? হ্যাঁ, অবশ্যই নতুন এখানে আমরা নতুন কনসেপ্ট রেখেছি। তার আগে প্রোগ্রাম ইয়াটা বলে দিই। এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 রেসিপি ষষ্ঠ খণ্ড হাসিনা আনসারের পক্ষ থেকে তার ষষ্ঠ খণ্ডের বই। হ্যাঁ, তো তো আমরা চলে যাই তার পরিচয় রাঁধুনির পরিচয় না কম্পিটিশনে। তুমি কম্পিটিশন সেই সম্পর্কে কিছু বলো দর্শককে। অবশ্যই সেটা হচ্ছে, এটা কিন্তু আমার নতুন থিম। এটা দিনাজপুরে করেছিলাম, এটা বগুড়া একটু নতুন আরেকটু নতুন আপডেট করে করেছি। এখানে আমার সব গুণী সব আপুরা আছে, জাজমেন্টে আছে রেহানা মুর্তজা, শ্যামলী আপু, সামারি শহীদ আপু এবং আমি। তো এইখান থেকে আমরা যে 13 পার্টিসিপেন্ট আছে, ওখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তুলে নিয়ে যাই, বড় আকারে কম্পিটিশন হবে এখান থেকে ইনশাআল্লাহ। এবং সব ডিস্ট্রিক্ট থেকে আমি তুলছি ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এটা নিয়ে আমাদের সব ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছেন সবাইকে নিয়ে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী যে কটাই জেলায় যাব তাদেরকে নিয়েই আমরা বড় করে আর একটা কম্পিটিশনে যাব, ফাইনাল রাউন্ড। হুম। আমরা এটা হচ্ছে টেস্টিং রাউন্ড। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো দর্শক, আপনার ফাইনাল রাউন্ডে তো অবশ্যই থাকবেন। তো দেখি আজকে আমাদের এই রাউন্ডে কে এসছে। রাইট। আপু, আপনার নাম? আমি মাহমুদা ইয়াসমিন। মাহমুদা এসছে। আচ্ছা, আপনাকে কিন্তু পেয়ে যাচ্ছে কিংবা কোনো রেস্টুরেন্ট? জি, আমি অনলাইন ফুড নিয়ে কাজ করি। অনলাইনে আমার পেজ আছে সাবিকাস ফুড শপ। আমি দীর্ঘ 6 বছর ধরে কাজ করতেছি অনলাইনে। থ্যাংক ইউ আপু। তো আজকে আমাদের কি করে দেখাবেন? আজকে আমি আমাদের বগুড়ার যেটা ঐতিহ্যবাহী একটা খাবার আলু ঘাটি, এটা আমাদের অনেক ফেমাস আর সবার কাছে পরিচিত। তো সেই খাবারটাকেই আর কি প্রেজেন্ট করতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা কি বলো রঙ্গন, ছোট্ট একটা বিরতি কি মূল এপিসোডে চলে যাবো? হ্যাঁ, না বিরতি নিবো না, আমরা এক নজর কি খবর আছে সেটা একটু দেখে নিই। দেখে নেবো। ওকে দর্শক, এক নজরে দেখে নিন এই ডিমের গাটি, আলু গাটি, সরি ডিমের আলু গাটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে তা এক নজরে দেখে নিন। ডিম ভেজে নেওয়া, আলু সিদ্ধ করা, টমেটো, কাঁচামরিচ, তেজপাতা, লবণ, চিনি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, পেঁয়াজের বেরেস্তা, মশলা, দারুচিনি, হিরে। দেখে নিলেন তো? আমরা চলে যাই সরাসরি রান্নার প্রসিডিউরে। আপু শুরু করো। হ্যাঁ, তো রঙ্গন আপু তো শুরু করছে। আমি একটু এর মাঝে দর্শকদের জানাতে চাই যে দর্শক, আমি সামারিয়া শিগগির কিন্তু অত বলি না। হ্যাঁ, আমাদের এখানে জাজমেন্টের প্রধান যে আছেন রেহানা মুর্তজা ম্যাম, শ্যামলী আপু, ইন্দাই কিন্তু প্রধান। রঙ্গন তো আছে। রঙ্গন তুমি আর আমি বলতে পারি সেট ক্যারেক্টার, যাদের সাইড ক্যারেক্টার। হ্যাঁ, এটাই আর কি। আমরা সার্বিক সহযোগিতা এবং তাদের হয়ে আমরা কাজ করছি। আপু দিয়েছেন এখানে? জি, তেলটা গরম হওয়ার জন্য একটু হ্যাঁ, আচ্ছা। আপনি কি জানেন এটা যে আপনি রান্না করছেন, এই যে যারা জাজমেন্টে আছেন তারা আপনাদের কিভাবে জাজ করবেন, বা আপনি কি আগে কখনো কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করছেন? হ্যাঁ, এর আগে আমি রাঁধুনিতে অডিশনে গিয়েছিলাম, তারপরে মার্কস ডেজার্টে বগুড়ার ভিতর টপ 10-এ ছিলাম, ওখানে লাইভ কুকিং করেছি। তো সেখান থেকে শিখতে হয়েছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তো টুকটাক আর্টে তাছাড়াও বগুড়ায় যেগুলো কম্পিটিশন গুলো হয় ওগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা। থ্যাংক ইউ। তো আজকে আপনি ইয়ে করতেছেন? জি, আমাদের তেলটা গরম হয়ে গেছে। জি, এখন আমরা প্রথমে বগুড়ার মানুষ আর কি জিরা ফোড়ন দিয়ে, ওটার টেস্টটা অন্যরকম আসে, তো সেটার জন্য আমরা প্রথমে জিরাটা একটু ফোড়ন দিই। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমরা তো তো ক্যামেরা অনেক পেঁয়াজ হচ্ছে তাই না? আপু পেঁয়াজ দিয়ে দিয়েছে আমাদের হ্যাঁ। অফ ক্যামেরায়। তো আপু আমাদের তো মনে হয় আমাদের জাজমেন্ট যারা আছেন ঘুরে দেখছেন, দেখতে পাচ্ছি রে নামস্তে ম্যাম আসতেছে, শ্যামলী আপু শ্যামলী আপু আর একদিক থেকে আসতেছেন। আছে So, আপনি কি নার্ভাস ফিল করতেছেন আপু? না, নার্ভাস ফিল করতেছি না। আচ্ছা, আপুরা চলে এসছেন, আপুরা দেখছেন কিভাবে রান্না করছেন। আচ্ছা, এটা কি ছিল জানি? গোল পাতা? এটা হলো কি আলু ভাজি, আলু ডিম দিয়ে আলু ভাজি। ও, ডিম দিয়ে আলু খাচ্ছে। জি, আচ্ছা আচ্ছা ডিম আলু ভাই। আচ্ছা। আপনি কি বাসায় সচরাচর এই রান্নাটা করেন? জি, আমাদের কিন্তু বগুড়া একটা বিখ্যাত খাবার আছে, হ্যাঁ, গরুর মাংসর আলু ভাজি। জি, ওটারই আর কি। এটা একটু শর্টকাট প্রসেস বলতে পারেন, যে ডিম দিয়েও যে অনেক মজা হয়। মানে আমাদের আলু ভাটিটা যে কোনো কিছু দিয়েই যে ফেমাস, এটার জন্যই আর কি আমি ডিমটা সিলেক্ট করেছি। আপু, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, Thank বাট আপনি কি এই যে অর্নামেন্টস গুলো ক্যারি করে রান্না করছেন, এটা কোনো ডিস্টার্ব হচ্ছে আপনার? না, আমি হলো কি আমার এরকম করে অভ্যাস আছে। আমরা আর একটু তেল অ্যাড করবো এখন, আচ্ছা, করুন। আরো হাফ কাপ তেল অ্যাড। তার সাথে এখন আমরা গোটা আপনি কি মশলা, ঠান্ডা তেল অ্যাপ্লাই করলেন? জি, ঠান্ডা তেল। এটাতে কি পেঁয়াজের পরে কোনো প্রভাব পড়বে না? না, ওটা সটে করে নিয়ে দিলে আর একটু ভালো হয় আর কি। না, আমি বলছি যে আপনি রান্না অর্ধেক পেঁয়াজের দিতে আবার ঠান্ডা তেল দিলেন, এতে কোনো প্রবলেম হবে? এটা না, আমি এভাবে স্বাদের কোনো এরকম তারতম্য না, হবে? তারতম্য হয় না। ও আচ্ছা। আমি এভাবেই করছি আর কি এর আগে, তো ওটাই আর কি দেখাচ্ছে। এখন আমরা গোটা মশলাগুলো দিয়ে দিব। দারুচিনি, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, 2টা লং আর 2টা গোলমরিচ। আপনি রান্না বেসিক্যালি কি কার কাছ থেকে শিখেছেন? রান্না বেসিক্যালি বাসা থেকে শেখা। মার কাছ থেকে? মার কাছ থেকে বলতে আমি আগে তো রান্না করতে দেয় না মারা, তো আমার আম্মুর আর কি আজ 12 বছর হচ্ছে প্যারালাইজড হওয়ার পর তখন আর তো কোনো মেয়ে নাই, আমি ছিলাম। পড়ালেখার পাশাপাশি বাসায় আমারই রান্নাগুলো করতে হতো, ওই একটা একটা করে করতে করতে আর কি শিখছি। এখন এটাতে কি দিবে? এখন এটাতে আমরা হলো পেঁয়াজ বাটাটা অ্যাড করবো। দেন, আপনি আপু আছেন এখানে, আমি আর বেশ। শ্যামলী আপু কিছু প্রচার করার থাকলে করতে পারো। সাধারণত আমরা পেঁয়াজ ব্যবহার করি কোনো কিছু মানে কন্টিজেন্সি ঘন করার জন্য। হ্যাঁ, আলু আমি যেটা বলছি, আলু এমনি একটা ঘন একটা প্রোভাইড, সেক্ষেত্রে পেঁয়াজ ব্যবহারটা কি খুব বেশি জরুরি? না, আমি ঠিক জানি না। এটা হলো কি টেস্টটা আর একটু বাড়ায়। টেস্ট মানে না, আপনি তো পেঁয়াজ কুচি দিয়েছেন, মানে পেঁয়াজ দিয়েছি। বাটাটা কিন্তু পেঁয়াজ আমরা হলো কি কুচিটার ঘন একটা খেতে ফ্লেভার, use করি। পেঁয়াজ আপনার ভাজার এক ফ্লেভার আসে, বাটার আর একটা ফ্লেভার আসে। আমার জানা ছিল না এই যে বাবা। এরপর আমরা টমেটো অ্যাড করব। তবে সুন্দর একটা কিন্তু ফ্র্যাগরেন্স পাচ্ছি আমি। এখানে একটা গোটা টমেটো কাটা আছে, ওটা আমরা দিয়ে দিব। সুন্দর। তারপরে আদা রসুন এখানে 1.5 চামচ আছে। সব মেপে নিয়ে এসছেন না? জি, মেজারমেন্ট। আচ্ছা, আপনি কি কোনো ফুডের কোনো প্রশিক্ষণ, যেমন এখন কিন্তু অনেকেই দেখা যায় যে অনেক জায়গা থেকে প্রশিক্ষণ নেয়, ট্রেনিং করে বা পড়াশোনা করে, লেভেল 1 2 3 4 লাইক দিস এরকম অনেক কিছু করে। আপনি কি এরকম কখনো করেছেন? হ্যাঁ, আমি হলো কি টিএমএসএস থেকে শিপের যে কোর্সটা 3 মাসের ছিল ওটা করেছি। 3 মাসের কোর্সটা করা, লেভেল করার এখনো সুযোগ হয়নি, ইনশাআল্লাহ সামনে করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের মেয়েরা পড়াশোনা হাতে কলম সব জায়গাতেই স্কিল পাবে। আসলে কি শ্যামলী আপু, ওই লেভেল 3 এখন আমরা লবণটা add আছে করবো। আমাদের এই ট্রেডে, এটা না করলে না অনেক কিছু সম্পর্কে আমরা জানবো। আমরা জানতে পারি না, মানে আমি actually যখন লেভেল 3টা দিছি শ্যামলী আপু, তখন আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে যে আমি কিন্তু শ্যামলী আপু যখন আমি এক্সামটা দিয়ে দিয়েছি, আমি রান্না আমার মানে জব যে থাকে টাইম এই টাইমিং এর মধ্যে আমার এটা কমপ্লিট করতে হবে। exactly তো শ্যামলী আপু আমার হয়েছিল, আমি মানে টেনশনে আমরা এখন তেজপাতা
ডিম ভাত আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। অসুস্থ হয়ে পড়ছে, আমি 3 বার গেছি, ওর মধ্যে আমি একে ওয়াশরুমে যাচ্ছি, হাত মুখ ধুচ্ছি, আমার হাইজিন মেনটেন করতেছে, আবার আমি সেটা কমপ্লিট করছি। আমার এটা হয়েছিল লেভেল 4 এর ক্ষেত্রে, মানে আমি এত চেঞ্জ হয়ে গেলাম, আমার কাছে মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল কেন আমি পরীক্ষা দিতে আসছি। এখন গুঁড়া মশলাগুলো একটা একটা করে add আর আমার মনে হচ্ছিল আমার বাচ্চাদের জি জি জি। এই তো চামচ নিয়েছি, চামচ দিয়ে আমরা দিই। আমি যদি রেস্টুরেন্ট চালাই, যারা আমার এখানে কাজ করে তারা আমার বাচ্চা এটা 1 চামচ দিব। তাদেরকে আমি বাচ্চার মতোই মনে করি। তাদের হলুদের গুঁড়া 1 চামচ তাদের প্রতি আর মরিচের গুঁড়া আমরা দিব 2 তাদের চামচ। কতখানি সেটা আমি আলু ঘাটিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, যার জন্য আমরা ঝালটা একটু বেশি দিচ্ছি। আর এখানে ধনিয়া গুঁড়া আছে, এটা 1 চামচ। এটা কে পরিষ্কার করবে? আমি করবো, পরিষ্কার করবো। কিন্তু আমাকে অ্যাসোসও যখন আমার কিন্তু কাজ কমপ্লিট হয়নি, জাস্ট করছি। এখানে কি করেছেন? এটা মিক্স করে আমরা আলুটা অ্যাড করে নিব। সিদ্ধ করা যে আলু, পুরো আলু সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ সিদ্ধ করে ম্যাশ করা আছে। Why? আমার তখন মনে হলো এটা আমাদের আছে 2 কাপ। আমি কত মানুষ চালাই, আমি এখানে সিদ্ধ করার পর 2 কাপ মাপ আছে। তাও তো আমি এভাবে আমার কর্মচারীদের বলি না, ওদের আমি এখানে পাঠিয়ে দেবো। তোমরা দেখো পোকা কাকে বলে। মানে এই কতগুলো জিনিস আমি জানতাম কষাতে হবে। যে হ্যাঁ। রান্না করলে সঙ্গে সঙ্গে আলু ঘাটি আর কি যতটা কষানো হবে ততটাই মজা লাগে। এটা কিন্তু আমি সত্যি জানতাম না, রেস্টুরেন্ট অনার হয়েও আমার ধারণা ছিল যে শেফ রান্না করবে, আরেকজন এসে সেটা ক্লিন করবে। শেফের কাজ শুধুই রান্না করা, বাট নট লাইক দ্যাট। শেফের কাজ হচ্ছে রান্না করে ইচ এন্ড এভরিথিং মেনটেন করা, যা বাঁচবে তা স্টোরেজ করা এবং জায়গাটা পুরোপুরি ক্লিন করা। এটা একটা শেফের কাজ। অথচ আমি নিজে জানতাম, একটা হোটেলের মালিক হওয়া সত্ত্বেও, শেফের কাজ শুধু রান্না করে সে সার্ভ করবে। বাট নট লাইক দ্যাট। পড়াশোনা করলে আসলে অনেক কিছুই বাঁচায় বা জানা দরকার। আসলে এইখানে না সঙ্গে অনেকেরই একটা ধারণা আছে, আমরা একসময় যারা কোর্স করছি বা আমাদের এটা কষানো হয়ে গিয়েছে, এখন একটু পানি অ্যাড করতে হবে। মানে নিজের নজরে অনেকে দেয়। হ্যাঁ, মানে আমাকে অনেক এখানে আমরা হালকা কিছুটা পানি অ্যাড করব, দিয়ে আবার এটা কষে নিতে হবে। আচ্ছা, এটা আমরা আপনি ঢেকে কেন শেফ? না, কষানো লাগবে। আপনি কি বাবুর্চি হবেন? আবার অনেকে দারুণ প্রশ্ন করে। প্রথমে পানি ছাড়া কষে নিয়ে আবার পানি হালকা করে দিয়ে আমরা কষে নেব। আপনি কোথায় আপা? আমি পরীক্ষা দিতে আসছি। কই? ঢাকায়। কারণ বগুড়ায় এ ধরনের ট্রেন এখনো চালু হয়নি, যার কারণে আমাকে ঢাকা, বরিশাল এসব জায়গায় ট্রেন গুলো কমপ্লিট করতে হচ্ছে। কই আপনি ঢাকা? কই আপনি বগুড়া? কি করতে গেছেন? ওই লেভেল 4 বা 3 বা 2 দিতে আসছি, বা এফএমবির কাজও আমি শিখেছি। এফএমবির পরীক্ষা দিতে আসছি, অ্যাসেসমেন্টে আসছি। এটার মধ্যে আমাদের আবার আপা আসতেছে। মানে জাস্ট এরকম মন্তব্য, কি রান্না শিখতেছেন জীবনে কোনোদিন এসে রান্না করে খাওয়াবো না। আমি তাদের বোঝাতে পারি না আমি রান্না শিখতে যাই না, আমি করতে যাই। আমাকে একটা জব শিট ধরায় দেওয়া হয়, 3টা বা অনেক সময় 4টা 5টা আইটেম, দ্যাটস ইট। বা যেগুলো শেখানো হয়, যেমন হয় লেভেল 1 যারা করেছেন অবশ্যই জানেন ওয়াটার কোর্স, ওটা যদি আমি দিই আমার বাচ্চাও খেতে চাইবে না, মানে টেস্ট এমন। হ্যাঁ, আমাকে বলি কি রান্না শিখে একদিনও খাওয়ানো, তাদের ধারণা আর রান্না শিখতে যায়, আমরা বাবুর্চি হতে যাই। শেফ না, আমি শেফ রান্না করে বাবুর্চি হতে যাই আমরা। বাট কেন হয় আমি এটা করি? বাট এটা যে একটা পড়াশোনা, এটা আসলে তারা এখনো বুঝতে পারে। পেঁয়াজ ভাজা দেখে গেলাম, তারপরে আপনি তো পেঁয়াজ ভাজার পর আমরা গোটা মশলাটা ভাজে নিয়ে তারপরে টমেটো দিয়েছি। জি জি। তারপরে হলো কি টমেটোটা দিয়েছি আর পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ ভাজা দিবে না জি জি জি, পেঁয়াজ বাটা অ্যাড করেছি। তারপরে সব মশলাগুলো অ্যাড করছি, গুঁড়া মশলা, জিরা বাদে মশলাগুলো ইউজ করছি, লবণ ইউজ করছি। তারপরে ম্যাশ করা যে আলুগুলো ছিল ওটা অ্যাড করে এখন আমরা ফার্স্টে এমনি কষাবো, তারপরে হালকা পানি দিয়ে আবারও কষানো হচ্ছে। জি। আমি এসে দাঁড়িয়ে উঠেছিলাম, দেখছেন রেস্টুরেন্ট চলছে আমার করি। এই রেস্টুরেন্টে কয়েকজন পার্টনারশিপে আছে, ম্যানেজিং এর দায়িত্বে আমি আছি। এটা কষানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, এখন আমরা পানি ঢালি। আরেকটা কাজ হচ্ছে আমার সংবাদপত্র, আমি সংবাদপত্র এডিটর। সেটা দিয়েও কিন্তু আমি রাজশাহী ভার্সিটিতে জার্নালিজমের থার্ড সেমিস্টারে এটা কিসের সাথে সাথে এটা কি এই অঞ্চলের রান্না? হ্যাঁ, এটা বগুড়ার একটা ফেমাস, বেশিরভাগ মোস্টলি যেগুলো হয় ওগুলোতে আলু ঘাটি ইউজ করা হয়। না, ভাত দিয়ে খাই, আমি সেটা কিন্তু রুটি পরোটা দিয়েও মজা লাগে। বলতে না পারেন আসলে অনেক আছে
আমরা এখন দেখতেছি মূলত জানাক্তার সামনে সঙ্গে আপু এই সুন্দরতা না অনেক অনেক বিশদ অভিজ্ঞতা আছে, বলতে বলতে রাত দিন পার হয়ে যাবে। দর্শকদের সাথে অন্য কোনো সাথে গল্প করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আলুটা কষানোর পর সে পানিটা দিয়ে দেবে। আচ্ছা, পানিটা কি গরম ছিল না ঠান্ডা ছিল? ঠান্ডা পানি, রুম টেম্পারেচারটাই দিয়েছি। নরমাল পানি। আচ্ছা, গরম পানি কি দেওয়া যেতে পারে এখানে? হ্যাঁ, গরম পানিও দেওয়া যেতে পারে, নর্মাল টেম্পারেচারে দিলেও এখানে সমস্যা হয় না। গরম পানি দিলে রান্নাটা একটু দ্রুত হয়। হ্যাঁ, দ্রুত হয়। বয়েলিং পয়েন্ট আসতে যে সময়টা লাগে সেটা লাগে। আবার অনেক রান্নায় গরম পানিটাই প্রেফার করে, যেমন গরুর মাংস কষানোর পর গরম পানিটা না দিলে শক্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গরম পানিটা দিও। কিন্তু এটা যেহেতু আলু আমাদের ম্যাশ মানে সিদ্ধ করাই ছিল, সেহেতু আর কি নর্মাল পানি দিয়েও সমস্যা হবে। আচ্ছা, এটা আমরা এভাবে কতক্ষণ করবো? এটা এখন উতল আসা পর্যন্ত একটু আচ্ছা আপু, তাহলে একটা বিরতি নাও। বিরতি নেওয়ার আগে আমি ম্যাম যেহেতু এসছেন, হ্যাঁ। ম্যামের কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা শেপ নিয়ে সেটা একটু জানতে চাচ্ছিলাম। তো হ্যাঁ, তিক্ত অভিজ্ঞতা আমার জীবনে অনেক আছে। কারণ আমি আসলে যখন মানুষ লেভেল করেছে অনেক, তারপরে তারা এই প্রফেশনে এসেছে। না, আমি আসলে রেস্টুরেন্টে কাজ করে করে আগে কাজ শিখেছি। তারপরে আমরা যখন ডিমটা add করে দিই তাহলে। এসে আমি লেভেল ডিমটা add করে দিই। লেভেল করলাম। একটা সময় আমি আমার দক্ষতা বাড়ানোর জন্য হ্যাঁ, আমি 3টা ডিম ভেজে রাখা হয়েছে সিদ্ধ করে। কিন্তু আমি যখন রেস্টুরেন্টে কাজ করতাম তখন অধিকাংশই গেস্ট মহিলারাও হলে পুরুষও হলে প্রথমে আমাকে দেখে একটা কথা বলতো, এখন এটা উতল চলে আসছে, আমরা একটু হোটেলে কাজ জালটা করছে? মিডিয়ামে মহিলা মানুষ ঢাকা দরকার। রেস্টুরেন্টের মিডিয়ামে দিয়ে ঢেকে দিতে পারো। মহিলা মানুষ ফ্রন্ট অফিসে রান্না করবো। মানে মহিলা ঢেকে 3 থেকে 4 মিনিট রান্নায় যথেষ্ট, যেহেতু সবকিছু আমাদের প্রিপেয়ার সিদ্ধ করা, সেহেতু বেশি সময় লাগবে। মানে তাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো একটা সময় হয়েছে, আমি অবশ্য দাবি করে বলতে পারি, আমি যেহেতু খুলনা থেকে আসছি, খুলনার আমি সেই প্রথম মহিলা যে ফ্রন্ট অফিসে কাজ করেছি রেস্টুরেন্টের সামনে, এবং রেস্টুরেন্টটা একটা মিডিয়াম টাইপের রেস্টুরেন্ট, নট 5 স্টার বা 3 স্টার, সেই মিডিয়াম ধরনের একটা রেস্টুরেন্টের সামনে বারবিকিউর একটা বড় কাউন্টার ছিল, এবং বারবিকিউ সবসময় ওখানে হতো। বারবিকিউর জন্য ওই রেস্টুরেন্টটা প্রসিদ্ধ ছিল, এবং সেই বারবিকিউর রেসিপি চার্ট এবং মশলা এটা রেহানা মুর্তজার নিজের তৈরি করা, এবং আমি নিজে হাতে ওখানে বিভিন্ন ধরনের কাবাব এবং বারবিকিউ বিক্রি করতাম। ওখান থেকেই ওই যে ওই টোনগুলো আসতো যে মহিলা মানুষ করছে। কিন্তু একটা সময় ওদের সাথে আমার অ্যাডজাস্ট হয়ে যায়, তো ওরা তখন বলে যে আপু কালকে আসবো, আবারও খাবো। আপু আজকে আপনি নিজে হাতে আচ্ছা। করছেন তো আমার হাতে। আচ্ছা ম্যাম, আমি কি বলতে চাচ্ছি যে আমরা কি একটু মশলাটা পাবো না? হ্যাঁ অবশ্যই, কেন না। আমি আসলে আমার সাথে যে আছে ও আমাকে কিছুদিনের জন্য পেয়েছে, সেই জায়গা থেকে ও জানে যে রেহানা মুর্তজা সবসময় দিতে চায়। আমি আমার ভিতরে কোনো ফিউশন আনলে কোনো খাবারে বা মাথার ভিতরে যদি কোনো কিছু আনি, আমি তৎক্ষণাৎ এটাকে পাস করতে চাই। কেন করতে চাই? আমার মনে হয় যে আমি যদি ওটা নিয়ে মারা যাই তাহলে ওটা হয়তো বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ। না, আমি যদি পাস করে যাই তাহলে ওদের মাধ্যমে ছড়ায় যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে বারবিকিউ মশলার অনেকগুলো আইটেম আছে, 18টা আইটেম দিয়ে বারবিকিউ মশলা করা হয়। কিন্তু তার ভিতরে কয়েকটা আছে, যেমন ধর দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে আপনার কাবাব চিনি, গোলমরিচ, শুকনা ঝাল, তেজপাতা, পেস্টা অ্যানিস, তারপরে একটা আছে রেসিপিটা আমাদের দিয়ে দিচ্ছেন এখানে এখনই। হ্যাঁ আমপানা, যাবে না ম্যাম, আপনার টেস্ট অফ চাইতে চাই। মৌরি, এগুলো দিয়েই বারবিকিউর। হ্যাঁ, তবে একটা পরিমাণ আছে। যদি রঙনের রান্নাঘরে এই রেসিপিটা দরকার হয়, রঙন যদি অনুমতি দেয়, রাঁধুনি রান্নাঘর যদি অনুমতি দেয়, অবশ্যই আমি ওটা লিখিতভাবে কোনো লিখিত না, আপনাকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাতে পারবো দর্শকদের সাথে। থ্যাংক ইউ। আমার রান্নার একটা এপিসোড হবে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবারও হয়তো দেখা হবে। আপনারা আমি রাস্তাতে করে আপনাকে বা খুলনাতে করে, কিন্তু আপনারা আমি এই এপিসোডটা চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমিও কথা দিলাম যেন আমার সেই সময়টা হয়। তো আচ্ছা, দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবো রঙ্গন রাঁধুনি রান্না। আচ্ছা কিভাবে আপনারা আমাদের সঙ্গে এবং কিভাবে এটা রান্না কমপ্লিট হলো এটা কাছ থেকে দেখে নিই, তারপর ছোট বিরতি পর ফেরত আসছি। আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে।
তো আপুর তো মনে হয় শেষ পর্যায়ে। হ্যাঁ, শেষ পর্যায়ে আমরা একটু ফিনিশিং টাচটা দিব আর আচ্ছা ঠিক আছে দেন। আমাদের এটা সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, এটা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা হলো কি লাস্টে, নামানোর লাস্টে জিরা গুঁড়াটা অ্যাড করব হালকা করে, 1/2 চামচ। আর একটু সুগার অ্যাড করবো, এটা ব্যালেন্সের জন্য টেস্টটা, এটা 1/2 চামচ মতো। আর সাথে আমাদের কাঁচামরিচের এক্সট্রা ফ্লেভার দেওয়ার জন্য বগুড়ায় লাস্টে আলু ঘাটিতে কাঁচামরিচ ইউজ করা হয়, এটা অ্যাড করে আমরা আর একবার একটু মিক্সড করে নিই। ওকে, তারপর নামিয়ে ফেলবেন। হ্যাঁ, দর্শক এটা কিভাবে প্লেটিং করছে সেটা একটা তো দেখে নিন, প্রসেস পুরো দেখে নিন, তারপর আমাদের টেস্টিং পর্বে মানে জাজমেন্ট পর্ব হয়ে গেছে। এখন একটু এটা থাকবে। আর একটু দমে থাকবে, আমি কতক্ষণ রাখবো? আমাদের সাথে আর 2 মিনিট দমে থাকলেই হয়ে যাবে। হ্যাঁ আসো তাহলে, এখন বলো। হ্যাঁ ready। দর্শক বিউটি পর ফেরত আসলাম রঘুরাধিনী রান্নাঘরে। তো ডেকে নিচ্ছি আমাদের পার্টিসিপেটকে। চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ডেকোরেশনটা চমৎকার। মনটা তো থাকুক এটা। লাল মরিচ, সাদা মরিচ, সরি সবুজ মরিচ, ধনে পাতা, মানে কালার কম্বিনেশনটা কারণে মিষ্টি খুব লাগছে। ঠিক আছে আপা, আমরা মনে হয় এটা ঠিক আগের মতোই করি, একটা ডিমটা নিয়ে। হ্যাঁ, সেটা কোনো প্রয়োজন নেই। আচ্ছা তুমি কি হবে, আমি আমাকে একটা জিনিস প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা এখানে চাল আপনি 3টা দিন দিয়ে দেবেন। আসলে বগুড়া অনেক সময় দেখা যায় দিনবেলা কাঁপাতেও সব গরমের কারণে কাঁপতে পারছে। আপনি রান্না শেষে এটা হাফ করে পরিবেশন রঙ্গন তোমার আসলে গরমের জন্য ওইভাবে তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা চাখন যা তারপরে 3টা ডিম আছে, তাহলে আমরা যদি এখন গোটা ডিম করে খেতাম তাহলে কি করতে পারতাম? এটা অড লুকিং। হ্যাঁ, আপু আমি আর একটু আপনার কাছে আপনি মেবি বলছিলেন সেট থেকে কোর্স কমপ্লিট করেছেন, তো আপনার হাইজিন সম্পর্কে কি কোন ক্লাস হয়? হ্যাঁ, আপনি কি সেটা মেনটেন করেছেন এখান থেকে? চেষ্টা করেছি। টেস্ট করে আপা লোকে টিস্যুটা দিয়ে। আর ম্যাম রান্না করার সময় বলছিলেন আপনি যে চুড়ি আংটি পরে আছেন, আপনার রান্না করতে কোনো সমস্যা হচ্ছে কি? কেন করছেন? হ্যাঁ, সেই সময় আসলে এগুলো অ্যাভয়েড করতে। তাহলে আপনি একটা প্রতিযোগিতা এসেছেন, কিছু রুলস তো মেনটেন করতে হবে। মানে আসলে কে বলেন আপনার কাছে কেমন লাগলো? হয় না আমি পার্টিসিপেট, তাতে আমি রান্না করেছি, আপনি জাজ। দেখবো আমার কাছে আপনাদের কাছে লাগছে কিনা কোন একটা মশলা দেখ, আমার কাছে লাগছে, আপনাদের কাছে লাগছে কিনা বলতে পারবো না, আমার দিক থেকে সমস্যা মশলা না টেস্ট একবারে খারাপ হয়েছে তা না, না। কোনো সমস্যা না। আমি আপু আপনাকে একটু বলতে চাচ্ছিলাম যে আমরা এটা কি কি দিয়ে আমরা খেতে পারি? এটা হলো কি রাইস, অনলি রাইস? রাইস তারপর পরোটা রুটি দিয়ে তো কিন্তু খাওয়া যায়। মেইনলি রাইস দিয়ে ঘিউ রাইস থাকে। আর মসজিদ গুলাতে তো আর অনেক রুটি করা হয় না, ভাত দিয়ে serve। তো কম্পিটিশনে গেলে এটা কিসের সঙ্গে সার্ভ করবেন সেটা একটু সাইডে যদি দিয়ে দেন তাহলে আর কি জাজমেন্ট করতে সুবিধা হয়। আর যেহেতু আমিও বগুড়ার, আপনিও বগুড়ার, একটা ছোট্ট একটা টিপস ধরায় নেই। আপনার পূর্বের পার্টিসিপেন্টকে কিন্তু আমরা এটা বলেছিলাম যে আমরা এটা কি দিয়ে খাবো,
এটা নিশ্চয়ই আপনি শুনেছেন। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা তাকে জিজ্ঞেস করেছি কি দিয়ে খাবো, তো আপনার ক্ষেত্রে একই প্রশ্ন আসে, আমরা কি দিয়ে খাবো। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু একই রকমই। তাহলে আমরা খুব লক্ষ্য রাখবো যে আমরা কি প্রশ্ন করছি, পরবর্তীতে যেন ওই ভুলটা আমি না করি। আমি খুবই এক জায়গায় যে বগুড়ায় টিটিসিতে যারা লেভেল 3 দিলেন, একটা ভুল করেছিল একজন আমার খুবই কাছের মানুষ, খুবই প্রিয় মানুষ, অ্যাসেসর কেটে দিয়ে আর যখন বলছে তাকে ঠিক অ্যান্সারের জন্য যে আপনি বলুন যে এটা কি ঠিক না ভুল, উনি তাও বলছেন ঠিক, এটাই ঠিক। কেটে দেওয়ার পর যদি আপনি বলেন ঠিক, তাহলে কি হইলো? আপনাকে তো আমি ক্লু দিচ্ছি, আপনি দেখছেন আপনার খাতা কাটা, তার মানে আপনি উল্টোটা বলবেন, আরেকটা বলবেন। বাট আমরা করি কি, ওভার কনফিডেন্সের কারণে ওই ভুলগুলো আসলে রিপিট করি। তো অবশ্যই অন্যটা লক্ষ্য করবেন যে অন্যজনকে আমরা কি প্রশ্ন করছি। হ্যাঁ ম্যাম কিছু বলবেন? আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যখন রান্নাটা শুরু করেন তখন তো সব মশলা বা ঝাল লবণ করা দিয়ে দেন। সবটা মশলা না আছে যে লবণ না একটু ডাল, এটা যদি আপনারা ইউজ করেন সাথে, প্রথমে আপনি অল্প তেল, তারপরে আপনি যখন ফাইনালি আপনি দেখবেন আপনার রান্নাটা মানে সম্পূর্ণ হয়ে গেছে, আপনি তখন আবার লবণ, চিনি, ঝাল এগুলো চেক করে যদি কম বেশি কিছু হয়, বেশি হলে তো সমস্যা, কম যদি কিছু হয় আপনি তখন দেবেন। একবারে আন্দাজ করে যদি হঠাৎ দেখি যে পরে তখন দেখা যাচ্ছে ওর দেখতে ধরছি, আপনি আপনার কাঙ্ক্ষিত ভাবে ঘন করেছেন, ঘন করতে আপনার লবণ হ্যাঁ, কারণ আমি ফার্স্টে চেক করছি, আমার কাছে লিকুইড ছিল তখন এটা, এই জন্য আপনার শেষে সব একটু হাতে রেখে এটা, তারপরে শেষে এসে আপনি ঠিক আছে। সেটা আমি ডাকি এদের দিকে ফেলে দিতাম। এটা আমরা গতবারও বলেছিলাম। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এটা আমার আসলে একটা অনেক বড় এক্সপেরিয়েন্স, অনেক ঠিক আছে, নাইস, ওকে। আমরা চলে ম্যাম, আগে আমার মার্কিংটা করে দিন, আমরা বিদায় নিই। মার্কিং একটু করে দিই। পরে আপনি আপনি নিয়ে যান, আপনি সব নিয়ে যান। নালে তো বলো মার্কিং পাই। হ্যাঁ। দর্শক, আমাদের আজকের দ্বিতীয় পার্টিসিপেট ছিলেন আর ডিম আলু তরকারি, এটা আমরা টেস্ট করলাম। আমাদের এখানেই টেস্টিং প্রসেস শেষ হয়ে গেল। তো অপেক্ষা করুন, দেখা যাক কার বকলে আছে 5 সেকেন্ড। ওখানে সেট করো ক্যামেরা। সকাল থেকে